তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন নামের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা আপনি পাবেন। এবার এই লিস্টে আপনি কীভাবে দেখবেন, কীভাবে চেক করবেন এখানে আপনার নামটা রয়েছে কিনা, এবং সঙ্গে এটাও জানিয়ে দেবো যে এই লিস্টটা কীভাবে তৈরি করা হচ্ছে। এই লিস্টটা যে ভেরিফিকেশান লিস্টটা কীভাবে তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি লিখে সার্চ করবেন। এখানে গুগলে আসার পর এটা লিখে সার্চ করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির এর যে অফিসিয়াল পোর্টাল আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে, এর উপরে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তো এই যে জঙ্গিপুর পৌরসভা এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার আন্ডারে পড়ে, মুর্শিদাবাদ, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে একটা অপশান রয়েছে যে অন্নপূর্ণা যোজনা। এবার এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো ওয়ার্ডের লিস্ট আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। পুরো ওয়ার্ড যে রয়েছে, যে ওয়ার্ড 1 2 3 4 এইভাবে কিন্তু পুরো ওয়ার্ডের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেল 1 2 3 4 5 6 7 এইভাবে শো হয়ে গেল। এবার যেই ওয়ার্ডের লিস্টটা আপনি ডাউনলোড করতে চান তার উপরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তার উপরে আপনি ক্লিক করে দেবেন। তার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ওয়ার্ড 8 আমি ক্লিক করলাম, করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড 8 এই অপশান কিন্তু শো হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর ওপেন করার সময় দেখতে পাচ্ছেন পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এখানে যে টোটাল অ্যাপ্রুভ বেনিফিশিয়ারি ফর অন্নপূর্ণা যোজনা ডিস্ট মুর্শিদাবাদ জেলার আন্ডারে, এটা হচ্ছে জঙ্গিপুর যে মিউনিসিপ্যালিটি তার আন্ডারে কতগুলি নাম অ্যাপ্রুভ হয়েছে অন্নপূর্ণা যোজনার, তার পুরো লিস্ট দেখতে পাচ্ছেন আপনার সামনে শো হয়ে গেল। তো এইভাবে আরও এখানে অনেক ওয়ার্ড রয়েছে, একটা ওয়ার্ডে ক্লিক করে আপনি এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে জঙ্গিপুর পৌরসভার আন্ডারে লিস্ট। তো এইভাবে প্রতিটা ব্লকে কিন্তু লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। এবার সেই জন্য আপনার ব্লক এবং ডিস্ট্রিক্টের নামটা অবশ্যই একবার কমেন্ট করে যাবেন। তো সেক্ষেত্রে যখনই আপনার ব্লক বা ডিস্ট্রিক্টে কোনো রকম লিস্ট যখন প্রকাশ করা হবে তখন আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ওকে। দেখুন যত হচ্ছে ধীরে ধীরে যে নামগুলি অ্যাপ্রুভ হচ্ছে সেইভাবে কিন্তু লিস্ট তৈরি করা হচ্ছে। এবার লিস্টটা কারা তৈরি করছে, এই যে লিস্টটা বর্তমানে যে আপনি অ্যাপ্লিকেশানটা করে দিলেন, অ্যাপ্লিকেশানটা হয়ে যাওয়ার পর তারপরে আপনার যে অ্যাপ্লিকেশানটা পঞ্চায়েতে কিন্তু চলে গেল। পঞ্চায়েতে যে যে কর্মচারী রয়েছে তাদের কাছে চলে গেল। তাদের একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার যে সমস্ত ডিটেলসটা তারা চেক করছে। এবার যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে এরা কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ করে দিচ্ছে। অ্যাপ্রুভ করে দেওয়ার পর একটি লিস্ট কিন্তু তৈরি করছে। এবার এই যে লিস্টটা এবার এই লিস্টটা কিন্তু ডিএমের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছে। এবার সেই হিসাবে সেখানে কিন্তু অ্যাপ্রুভ করে দিলেই, ডিএম থেকে অ্যাপ্রুভ করে দিলেই তারপর কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য এই লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লিস্টে নাম থাকলেই তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনি পাবেন, ওকে। সেই জন্য আপনার জেলার নাম এবং আপনার ব্লকের নাম কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট করে দিলেই আমি কিন্তু আপনাদের সেই জেলার আন্ডারে সেই ব্লকে যখন কোনো রকম লিস্ট প্রকাশ হবে তখন কিন্তু আপনাদের জানিয়ে দেবো, ওকে। এবং সঙ্গে যারা যারা কিন্তু এখনও পর্যন্ত অনলাইন আবেদন করেননি খুব শীঘ্রই কিন্তু অনলাইন আবেদন করে নিন। কীভাবে অনলাইন আবেদন করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা দেখে কিন্তু খুব সহজে অনলাইন আবেদনটা করবেন। কারণ অনলাইন আবেদনের পর কিন্তু এই লিস্টটা বা আপনার নামটা কিন্তু পঞ্চায়েত অফিসে যাবে, তারপরে সেখানে ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এই লিস্টে কিন্তু আপনার নামটা উঠবে, ঠিক আছে। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।